দেশের মোট চাহিদার 25% পূরণ করা হয় নাটোরের রসুনে। আকারে বড় হওয়ায় সুনাম ও কদর বেশি, তাই চলন বিলের পানি নেমে যেতেই কাদা মাটিতে সাদা সোনা খ্যাত রসুন বোনায় ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। তবে অভিযোগ, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে মিলছে না কাঙ্ক্ষিত সার। শুরু হয়েছে শুকনো মৌসুম। চলন বিলের পানি নেমে যাওয়ার সাথে সাথে রসুন আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন নাটোরের কৃষকরা। বিস্তীর্ণ মাঠের যেদিকেই চোখ যায় সেদিকেই দেখা মিলছে জমি প্রস্তুতকরণ ও রসুন বোনার দৃশ্য। অনুকূল আবহাওয়া চাষে খরচ না লাগলেও সারের দাম ভোগাচ্ছে কৃষকদের। অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করেছে অসাধু ব্যবসায়ীরা। প্রত্যেকটা সার এবং কীটনাশক এতটাই বৃদ্ধি, যেমন বাংলাদেশি টিএসপিগুলো পাওয়াই যাচ্ছে না। এর আগে আমরা কিনেছি বাংলাদেশি টিএসপিগুলো 1800 টাকা করে, বর্তমানে 1800 টাকা তাও নাই। কিছু অসাধু ব্যবসায়ী কারণে গত বছরের তুলনায় এবার দামটা একটু বেশি। কৃষকদের সাথে দ্বিমত নেই অভিযুক্তদের। সার সংকটের জন্য একে অন্যকে দুষছেন ডিলার ও খুচরা ব্যবসায়ীরা। যারা বিএডিসি বা বিসিআইসি লাইসেন্সধারী ব্যবসায়িক আছে, তাদের কাছে দেখা যাচ্ছে আমরা সার কিনতে গেলে অনেক সময় আমাদের ভাউচার দেয় না। আবার দোকানে কিনতে গেলে আছে সার নাই এরকম বিভিন্ন তাল বাহানা করে। যাদের কোনো লাইসেন্স নাই, সরকারের নীতিমালার মধ্যে নাই, তারা সার কিনে নিয়ে যায় মুদিখানার দোকান, আপনার কীটনাশকের দোকানে, আপনার অন্যান্য জায়গায় মজুত করে কৃষকের কাছ থেকে বেশি দামে সার বিক্রি করছে। কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন বাস্তবতায় সার নিয়ে যে কোনো ধরনের কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ। কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় বেশি মজুদ আছে সার। এই মুহূর্তে নাটোর জেলায় সারের সরবরাহ এবং মজুদ যথেষ্ট রয়েছে। সারের কোনো সংকট নাই। সার নিয়ে কেউ যাতে কারসাজি এবং কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, এই জন্য আমরা সজাগ রয়েছি। লাইসেন্সবিহীন যদি কেউ সার বিক্রি করে থাকে বা এই ধরনের যদি অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, আমাদের তাৎক্ষণিকভাবে মোবাইল কোড করে জরিমানা আদায় করা হবে। চলতি মৌসুমে জেলা জুড়ে 18,500 হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।